অনেকে বলেন যে কেন আপনারা 30% চাইলেন না? 30% চাইলেই কি হবে? আপনারা হয়তো বা জানেন না যে আমাদেরকে 25% উৎসব ভাতা বর্ধিত করেছিল, শুধুমাত্র স্কুল কলেজে লেগেছিল 229 কোটি টাকা, আর মাদ্রাসা কারিগরি চাহিদা দেয় নাই, পরবর্তীতে দেওয়া হয়েছিল 170 কোটি টাকা, অর্থাৎ 399 কোটি টাকা লাগে। তো এই টাকাটারে যদি আপনি 12 দিয়ে গুণ দেন তাহলে দেখা যাবে যে প্রায় 4700 অধিক কোটি টাকা লাগতেছে। তো যেহেতু বাজেট বরাদ্দ হয়ে গেছে এবং বাজেট পাসও করা হয়ে গেছে, তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নাই। এখন আপনারা যদি বাসায় বসে, আপনার সুযোগ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘায়েল করার জন্য, বাটপার, দালাল ইত্যাদি বলেন, আপনার পক্ষে কথা বলার জন্য কিন্তু কেউ নাই। তারাই গালি দেয় যারা আন্দোলনে আসে না, শিক্ষকদের স্বার্থে 2 টাকা খরচ করে না, তারাই গালি দিতে পারে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আর বিভাজন করবেন না। আমরা আপনাদের জন্য কাজ করছি এবং এটা জেনে শুনেই করছি, এবং আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্যই করছি। আমাদের কোনো ব্যক্তিগত চাহিদা নাই। আমরা কোনো এমপি মন্ত্রী বা অবসর কল্যাণ বোর্ডে বসার কোনো চিন্তাভাবনা আমাদের নাই। আমরা কিন্তু নামও দেই নাই। বিগত যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সিদ্দিক জুবায়ের স্যার যিনি সচিব ছিলেন, উনি কিন্তু আমাদেরকে অবসর কল্যাণ বোর্ডে যাওয়ার জন্য নামের তালিকা দিতে বলেছিল, আমরা কিন্তু দেই নাই। কারণ আমরা শিক্ষকদের মনে থাকতে চাই।